হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন? অনেকদিন পরে আসলে ব্লগ নিয়ে আসলাম। এবারের ব্লগটা টোটালি ডিফারেন্ট আর বলতে পারেন একটু আসলে ভাব দেখানো আর কি একটা ব্লগ। লন্ডনে এত দামি দামি শপিং মল থাকতে আমি কেন আসলে লন্ডনের বাইরে শপিং করতে আসছি এবং কেন সেটা নিয়েই ব্লগে আসছি। সো জানতে হলে দেখতে হবে আমার এই সম্পূর্ণ ভিডিওটা, মূলত একটা ব্যাগ কেনার জন্য। সো ব্যাগটার প্রাইস কত নিয়েছে এবং ব্র্যান্ড সবই হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। সো সাথে থাকবেন, লেটস গো। লন্ডনের মেলবোর্ন স্টেশন থেকে আমি ট্রেন ধরবো, আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমস্টারডামের মতো সাইকেল দেখা যায় অনেকগুলো। সো আমি ন্যাশনাল রেল ধরে আসলে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসলে সুন্দর গরু ছাগল দেখতে দেখতে পৌঁছে গেছি 1 ঘন্টায়। পৌঁছে গেছি বিস্টার ভিলেজে, এবং বিস্টার ভিলেজের নামতেই আমার আসলে যে জিনিসটা দেখেছি, দেখেন অ্যারাবিক, চায়না এবং ইংলিশ সব ল্যাঙ্গুয়েজ আছে, এবং দেখেন 4 থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের জায়গাটা এত গর্জিয়াস। বিস্টার ভিলেজ হচ্ছে একটি আইকনিক ওপেন এয়ার লাক্সারি আউটলেট শপিং ডেস্টিনেশন, যেটা অবস্থিত অক্সফোর্ডশায়ারের বিস্টারে। এটা জাস্ট লন্ডন থেকে 1 ঘন্টা ট্রেনের দূরত্ব। মূলত এটা হচ্ছে বাকিংহাম প্যালেসের পরে লন্ডনের সবচেয়ে সেকেন্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো এই বিস্টার ভিলেজ। কারণ এখানে সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের আউটলেটগুলো আপনি এখানেই পাবেন, যেমন গুসি, প্যারাডা, বুরুবেরি, ডিওর, সেন্ট লরেন্ট, আলেকজান্ডার ম্যাককুইন, পলো, নাইক, লুলুলেমন অ্যান্ড আরও অনেকগুলো। 1995 সালে স্থাপিত বিস্টার ভিলেজের এই আউটলেটে মোর দ্যান 150 থেকে 60 আউটলেট আছে। সো আমি কোনো ভাব দেখানোর জন্য বা শো অফ করার জন্য আমি আসলে এই বিস্টার ভিলেজে আসিনি। আমি জাস্ট এসেছি, আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি একটা ব্যাগ কিনতে আসছি। সো আমি এই জন্য তো আসলে কোচের আউটলেটে ঢুকতেছি। কোচের আউটলেটটা দেখতেই পাচ্ছেন যে কতটা গর্জিয়াস, অনেক 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 এক্সপেন্সিভ। এখানে সামান্য একটা কার্ড হোল্ডার ব্যাগের সর্বনিম্ন প্রাইস 105 থেকে 150 পর্যন্ত। সো একটা হ্যান্ডব্যাগ কিংবা মেয়েদের যে পার্সগুলো আছে সেগুলোর দাম কত হতে পারে। আমি যে ব্যাগটি নিয়েছি সেটা হচ্ছে নতুন আসছে এবং এর ওর্থ হলো 250 পাউন্ডস। সো দেখতেই পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে নিলাম, এবং ব্যাগটা নিয়ে আমি আসলে হাতে ব্যাগটা নিয়ে আপনাদের একটু ভাব দেখিয়ে আমি আসলে বেরিয়ে যাচ্ছে। আর মূলত যে জিনিসটা আমার সবচেয়ে অবাক লাগছে যে খাওয়ার দোকানে মানুষ মূলত আমরা দেখেছি যে বাইরে দাঁড়িয়ে থাকে লন্ডনে বিভিন্ন ফেমাস খাবার দোকানের বাইরে, বাট আমি শপিং মলের বাইরে প্রতি কিছু ফেমাস আউটলেট, স্পেশালি প্যারাডা এবং আরমানি, এই প্যারাডা, আরমানি, ডিজেল, গুচি, এইগুলোর সামনে মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে আসলে কখন তারা ওই সুযোগটা পাবে। কারণ এখানে ভিজিটর অনেক বেশি, স্পেশালি চাইনিজ এবং অ্যারাবিক। আমি আমাদের ব্রাউন স্কিন লাইক এশিয়ান খুবই কম দেখেছি। আমার দেখা মতো আমি 10 to 15 এশিয়ান দেখেছি আমি টোটালি। আমি অ্যারাউন্ড 3 আওয়ার্স আমি স্পেন্ড করেছি এর মধ্যে। সো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা একটু স্পেশাল কিংবা যারা একটু বাজেট আছে যে না 150 থেকে 200-এর মধ্যে কোনো ব্যাগ কিনবেন কিংবা কোনো ড্রেস কিনবেন, সো ফিল ফ্রি আপনারা আসতে পারেন এই বিস্টার ভিলেজ শপিং সেন্টারে। সো একটা ডে ট্রিপ হয়ে যাবে, পাশাপাশি ন্যাচারাল ভিউ দেখতে পারবেন। অ্যারাউন্ড সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। বিস্টার ভিলেজে আসলে আসলে বুঝতে পারবেন আসলে কতটা আসলে মানুষ মানে এই এত শপিং করে থাকে। আসলে এটা বিস্টার ভিলেজে না আসলে বুঝতে পারবেন না আসলে মানুষের এত টাকা, এত টাকা, যেটা আসলে চায়না, জাপানিজ এবং অ্যারাবিক, তাদের বলার কোনো ভাষা নেই আমার। আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। ওভারঅল এই ছিল আসলে বিস্টার ভিলেজ শপিং সেন্টারের আমার ছোট্ট একটা ব্লগ।
হোপফুলি আপনারা সবাই এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। কোচের এই শপিং ব্যাগ দেখিয়ে আমার এই ভিডিওটা ভাব দেখানো ভিডিওটা শেষ করতে হচ্ছে এখানে। বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, বাই।